একদিন আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, হে আমার হাবিব, আপনার প্রিয় সাহাবী হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মাত্র 7 দিন দুনিয়াতে জীবিত থাকবেন। 7 দিনের পর তার ইন্তেকাল হবে। এই খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এখনও বিবাহের সুন্নত আদায় করেননি। তাই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, আল্লাহ আমাকে জানিয়েছেন যে বিলাল আর মাত্র 7 দিন বেঁচে থাকবেন, কিন্তু আমি চাই তিনি দুনিয়া ছাড়ার আগে বিবাহের সুন্নত আদায় করুন। তোমরা মদিনার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দেখো কেউ কি তার কন্যার সঙ্গে বিলালের নিকাহ দিতে রাজি আছে কিনা। তবে অবশ্যই কনের বাবাকে জানাবে বিলাল মাত্র 7 দিন জীবিত থাকবেন। রাসূলের আদেশ পেয়ে হজরত আলী ও হজরত উমর রাদিয়াল্লাহু আনহুমা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলেন। তারা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী বিলালের জন্য কোণে খুঁজছেন। প্রথমে লোকেরা আনন্দিত হয়ে বলত, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কিন্তু যখনই তারা শুনত বিলাল মাত্র 7 দিন জীবিত থাকবেন, তখনই তারা মতো পাল্টে ফেলত। কেউই নিজের মেয়েকে 7 দিনের বিধবা করতে চাইত না। এভাবেই 7 দিন কেটে গেল, কিন্তু কেউ রাজি হল না। শেষমেশ হজরত আলী ও হজরত উমর মদিনার বাইরে এক জঙ্গলে পৌঁছালেন। সেখানে একটি ঝুপড়িতে বসবাসকারী এক দরিদ্র লোককে দেখতে পেলেন। তারা জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো বিবাহযোগ্য কন্যা আছে? লোকটি বলল, আমি তো গরিব মানুষ, আপনারা আমার ঘরে কেন? তারা বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হজরত বিলালের জন্য কোণে খুঁজছি। লোকটি বলল, বিলালের মতো মহান সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে তা তো আমার জন্য পরম সৌভাগ্য। কিন্তু শর্ত শুনে সেও প্রথমে রাজি হয়নি। ঠিক তখনই তার মেয়ে দূর থেকে সব শুনে সামনে এসে বলল, আব্বাজান, আপনি কিভাবে রাসূলের পাঠানো প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন? আমার জীবনে যত কষ্টই আসুক, আমি আল্লাহর রাসূলের আদেশ মানতে চাই। অবশেষে তাদের নিকাহ সম্পন্ন হল। নিকাহের পর হজরত বিলাল বললেন, তুমি তো জানো আমি 7 দিনের অতিথি, তবু কেন রাজি হলে? স্ত্রী বললেন, রাসূলের আদেশ মানতে পারাই আমার সৌভাগ্য। 7 দিনের মাথায় হজরত বিলাল বললেন, আজ আমার শেষ রাত, একটু রুটি খেতে মন চায়। স্ত্রী 7টি রুটি বানাল। ঠিক তখনই এক ভিখারি দরজায় এসে বলল, আমি বহুদিন খাইনি। হজরত বিলাল নিজের শেষ খাবার সেই ভিখারিকে দিয়ে দিলেন। তখনই মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালাম এলেন, কিন্তু দরজায় সেই ফকির বসে থাকায় তিনি প্রবেশ করতে পারলেন না। ফকির বলল, খাবার সময় কাউকে বিরক্ত করা যায় না। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ বললেন, সে আমার প্রিয় বান্দা, আদবের সঙ্গে তার ইচ্ছা জিজ্ঞেস করো। ফকির বলল, বিলাল আমাকে 7 রুটি দিয়েছে, প্রতিটি নেকির 10 গুণ প্রতিদান। আমি চাই তাকে আরও 70 বছর জীবন দেওয়া হোক। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন। সেই ফকির ছিলেন আর কেউ নন, হজরত ওয়াইস কারণী রহমতুল্লাহি আলাইহি। পরবর্তীতে হজরত উমর ও হজরত আলী কুফায় গিয়ে তাকে খুঁজে পান। রাসূলের জুব্বা তাকে প্রদান করেন এবং উম্মতের জন্য দোয়ার অনুরোধ জানান। হজরত ওয়াইস কারণীর সিজদায় পড়ে উম্মতের জন্য এমন দোয়া করেন যার বরকতে আল্লাহ তাআলা উম্মতের অসংখ্য গুনাহ মাফ করে দেন। এই ছিলেন সেই মহান আল্লাহর ওলি, যিনি রাসূলকে না দেখেও তাঁর প্রতি সর্বোচ্চ ভালোবাসা রেখেছিলেন, শুধু মায়ের খেদমতের কারণে মদিনায় যাননি। প্রিয় বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশ, রাসূলের সুন্নত, মা বাবার খেদমত এবং দুনিয়ার মোহ ত্যাগ করলেই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, একটি লাইক দিন, শেয়ার করুন আর ইসলামী কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন।